আজ দোল, বসন্ত তো নেই বললেই হয়, এখন দোলও আসে গরমে। প্রায় ৩০০ বছর আগে শুরু হওয়া একটি বিখ্যাত দোলযাত্রার গল্প শোনাই। ফাল্গুন মাসের পূর্ণিমায় গোটা বঙ্গদেশে কয়েকটি এলাকার দোলের মেলার জগতজুড়ে নাম, যেমন রাজশাহীর ভবানীপুরের রাসমেলা, পটুয়াখালীর কুয়াকাটার রাসমেলা, সাতক্ষীরা জেলার মুন্সীগঞ্জ কাটুনিয়া রাজবাড়ির দোলপূর্ণিমার মেলা, পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর ও কালনার রাসমেলা ৩০০ বছরেরও পুরনো। এর মধ্যে কাটুনিয়া রাজবাড়ির এক সদস্যের সাক্ষাৎকার নিতে পেরেছি, যিনি আজ থেকে গোটা ৬০ বছর আগে এই মেলা এবং পুজো চাক্ষুষ দেখেছেন বেশ কয়েকবার তার ছোটবেলায়। শুনে নিই তারই জবানিতে, ৫০-এর দশকে কাটুনিয়া রাজবাড়ির বিখ্যাত দোলপূর্ণিমা মেলা কেমন হতো। কাটুনিয়া রাজবাড়ির কুলদেবতা ছিলেন গোবিন্দদেব এবং রাধারানী। দোলের আগের দিন তার অভিষেক হতো। বিরাট একটা পোড়াত ছিল, সেই পোড়াতের মধ্যেই ডাবের জল, দুধ আর ঘি রাখা থাকত। সেই পোড়াতের মধ্যে বসিয়ে প্রথমে ডাবের জল দিয়ে স্নান করিয়ে গা মুছিয়ে দেওয়া হতো, তারপর দুধ এবং ঘি দিয়ে একইভাবে স্নান করিয়ে মুছিয়ে দেওয়া হতো। স্নানধারায় গড়িয়ে পড়া এই ৩টে পদার্থ মিশিয়ে পড়ে চরণামৃত তৈরি হতো। এই অভিষেক হতো মন্দিরের বাইরের বারান্দায় ঠাকুর বসিয়ে। এরপরে ঠাকুর আবার ঘরে ফিরে যেতেন। রোজকার নিয়মে ভোগ শয়ান ইত্যাদি হতো, তবে দোলের আগের দিন একটা স্পেশাল ভোগ হতো। সন্ধেবেলা আরতি এবং ঠাকুরকে নতুন জামাকাপড় পরানো হতো। রাত্রি প্রথম প্রহর থেকে দ্বিতীয় প্রহরের ১০টা থেকে ১২টা মধ্যে ঠাকুরের দোলযাত্রা শুরু হতো। প্রায় মাইলখানেক রাস্তা ধরে যাত্রা হতো। ঠাকুরের মূর্তি ভীষণ ভারী ছিল বলে শুধু রাজবাড়ি সদস্যরাই তার ভার বইতেন, আমিও নিয়েছি। আনুষঙ্গিক ছোট মূর্তিগুলো বাড়ির বাচ্চারা নিত। লাঠিয়ালরা পাশ থেকে লাঠি দিয়ে ঘিরে রাখত ঠাকুর এবং বাড়ির লোকেদের, তবে মেয়েরা এই যাত্রায় যোগ দিতেন না। রাজবাড়ির মাঠে আগে থেকে বুড়ির ঘর করা থাকত, তার চারপাশ ঠাকুর নিয়ে প্রদক্ষিণ করে এসে ঠাকুরের সামনে বুড়ির ঘর ঝালানো হতো। যতক্ষণ বুড়ির ঘর পুরো পুড়ে না যেত, ঠাকুরকে কোলে নিয়ে বাড়ির লোকেদের ওখানে দাঁড়িয়ে থাকতে হতো। তারপর বিশাল মাঠের মধ্যে দুখানা দোলপিঁড়ি তৈরি করা হতো মাটি দিয়ে, বড়টা গোবিন্দদেবের জন্যে আর ছোটটা বাকি অন্যান্য ঠাকুরের জন্যে। সেই দোলপিঁড়ি প্রদক্ষিণ করে বাড়ি ফিরে ঠাকুরকে মন্দিরে ফেরত রাখা হতো। তারপর ঠাকুরকে শয়ান দিয়ে ঘুম পাড়ানো হতো। রাত্রি ৩টে থেকে ৪টের মধ্যে আবার দোলযাত্রা হতো, ঠাকুরকে নিয়ে যাওয়া হতো দোলপিঁড়িতে। ততক্ষণে মাঠে হাজার হাজার লোক চলে আসত। দূরদূরান্ত থেকে লোকে গরুর গাড়িতে আসত, সারারাত তার ছইয়ের ভেতর বসে অপেক্ষা করত কখন ঠাকুর এসে বসবেন। দোলপিঁড়িকে প্রদক্ষিণ করে তার ওপর দোলনার ভেতর ঠাকুরকে বসানো হতো। সেই জন্যেই বোধহয় উৎসবের নাম দোল। পাজিতে সেদিনের ব্রাহ্মমুহূর্ত আগে থেকে দেখে রাখা হতো। সেই মুহূর্তে পুরোহিত এবং বাড়ির কর্তা মিলে সেই দোলনা একটু নাড়িয়ে দিতেন, তারপর সেটা নিজে থেকে কিছুক্ষণ দুলত। ঠাকুরের দোল থেমে গেলে হরির লুট দেওয়া হতো, ওপর থেকে বাতাসা ছুড়ে দেওয়া হতো। তাই নিয়ে লোকের মারামারি লেগে যেত। একটা গোটা বাতাসা কেউ পেলে সে মনে করত সেটা তার বিরাট সৌভাগ্য। এর পাশাপাশি সেই মাঠে মেলা বসে যেত। বহু বছর আগে ২ মাস ধরে সেই মেলা চলত। পরে কমতে কমতে ১ মাস আর ১৫ দিনে এসে ঠেকেছিল। মেলায় সার্কাস, সিনেমা, দোকানপাট সব থাকত। হরির লুট শেষ হয়ে যাওয়ার পর শুকনো লাল আবির দিয়ে রং খেলা শুরু হতো। কেউ বদমাইশি করে জল রং দিলে তাকে বেত মারা হতো। যে যাকে যত খুশি শুকনো আবির দিতে পারে, কিন্তু জল রং চলবে না। বাইরের লোকেরা রাজবাড়ির লোকেদের গায়ে রং দিতে সাহস পেত না, তারা নিজেদের মধ্যে খেলতেন। রাজবাড়ির সমস্ত আত্মীয়স্বজন এই উপলক্ষে আসতেন কাটুনিয়াতে। এরপর রাজবাড়ির মেয়েরা ভেতরের পুকুরে আর পুরুষরা বাইরের বড় পুকুরে স্নান সেরে নিতেন। বাইরের লোকেদের সেই পুকুরে নামা বারণ ছিল। 10টা কলসি ওখানে রাখা থাকত আর কিছু লোক, বাইরের কেউ অনুরোধ করলে তাদেরকে জল তুলে দেওয়া হতো স্নানের জন্যে। মোটামুটি সকাল 10টার মধ্যে দোল খেলা শেষ হয়ে যেত। তারপরে আসতে শুরু করত মাছ। রাজবাড়ির রান্নাঘরের সামনে এক বিশাল বারান্দা ছিল, সেখানে এক এক করে মাছ আসতে থাকত। ভেটকি, পার্শে, রুই, কাতলা, যে যা পারত এনে ভেট দিত।
তাদের দুপুরে খাওয়ার নিমন্ত্রণ করা হতো তখন। সেই বারান্দায় লাইন দিয়ে ৫০-৬০ জনের এক একটা ব্যাচ বসত। ৮-১০ জন ঠাকুর থাকত রান্নার জন্যে। মেনুতে থাকত ডাল, ৩-৪ রকমের নিরামিষ তরকারি আর বিভিন্ন রকমের মাছ। এই খাওয়া দাওয়া সারতে সারতে বেলা ৫টা বেজে যেত। দোলের আগের দিন রান্নাঘরে ভিয়েন বসত। সেখানে পান্তুয়া বানানো হতো। রাত্রে থাকত লুচি, ছোলার ডাল আর কুমড়োর ছক্কা। অন্য কোনো মিষ্টি হতো না, শুধু রাশি রাশি পান্তুয়া। দোলের দিন এই পান্তুয়া সবাইকে শেষ পাতে দেওয়া হতো। এই ছিল কাটুনিয়া রাজবাড়ির দোলযাত্রা। লেখক পরিচিতি প্রবীর কুমার রায় হলেন রাজা বসন্ত রায়ের অধস্তন ত্রয়োদশ পুরুষ। তিনি কাটুনিয়া রাজবাড়িতে তার ছোটবেলা কাটিয়েছেন। এখন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি অফিসার। সেই দোলও নেই, সেই রাজবাড়িও নেই। স্মৃতি নিয়েই দিব্যি আছেন। আপনাকে এবং আপনার পরিবারকে মিষ্টি মুহূর্ত এবং রঙিন স্মৃতিতে ভরা হোলির শুভেচ্ছা। শুভ হোলি। সমাপ্ত।